আমেন। প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। তিনি আমিন। আমাদেরকে আশীর্বাদ করেছেন, এই সুন্দর মুহূর্তকে দিয়েছেন। যখন আমরা বলি একটা কথা, ইংলিশে বলি ওয়ার্শিপ, বাংলায় বলি আরাধনা। যখন আমরা আরাধনা বলি, আরাধনা আরাধনা মানে কি? অ্যাকচুয়ালি যেটা আমরা দেখি, যদি আমাদের চার্চ মেম্বারকে জিজ্ঞেস করা হয় বা প্রত্যেকটি চার্চকে যদি জিজ্ঞেস করা হয় যে আরাধনা কি, তারা এক বাক্যে বলে, যখন সার্ভিস শুরু হয়, যখন রবিবারে যখন ওয়ার্শিপ শুরু হয় বা বলে ওয়ার্শিপ যখন শুরু হয় বা সার্ভিস যখন শুরু হয়, তখন যেটা ওয়ার্শিপ হয়, কি ওয়ার্শিপ, কি আরাধনা, তখন যে গান হয়, প্রশংসা হয়, সেটা হচ্ছে আরাধনা। ম্যাক্সিমাম চার্চ এই ধরনের বলে। অনেকে বলে মানে গানটা হলো আরাধনা। ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যে গান করি সেটা হলো আরাধনা। আসুন আমরা দেখি আজকে কি বলা যায়। অবশ্যই গান থাকে, আরাধনার একটা অংশ হচ্ছে গান। শুধু আরাধনার একটা অংশ গান, আরাধনার অনেকগুলো অংশ আছে। তার মধ্যে একটা গান হতে পারে, একটা অংশ প্রচার হতে পারে, একটা অংশ প্রার্থনা হতে পারে, একটা অংশ ধন্যবাদ জ্ঞাপন হতে পারে, একটা অংশ বাক্যপাঠ হতে পারে। এত কিছু ইনক্লুড করা আছে, অর্থাৎ এত কিছু সমষ্টি আছে আরাধনার মধ্যে দিয়ে। কিন্তু আরাধনা যেটা সর্বোচ্চ, ঈশ্বরের দৃষ্টিতে যেটা আরাধনা, এর থেকেও বেশি। এত কিছু তো থাকবেই। ঈশ্বরের দৃষ্টিতে আরাধনা যেটা, সেটা যিশু যেটা বলতে চান আরাধনা, সেটা এটার থেকেও বেশি, বেশি কিছু। কি আমরা দেখি অ্যাকচুয়ালি আরাধনাটা কি? কি আরাধনা? আরাধনা বলতে কি বোঝায়? কাকে বলে আরাধনা? ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাকে বোঝাতে চাইছিলেন যে আমাদের কণ্ঠস্বর এবং হৃদয় দিয়ে তার উপস্থিতিতে ঈশ্বরকে মহিমান্বিত করার কার্যকলাপ। অ্যাকচুয়ালি আমাদের দেখি পুরাতন নিয়মে, যদি দেখতে পাই, পুরাতন নিয়মে দেখি সেই জিনিসটাই নতুন নিয়মে আরেকটা রিপিট করা হয়েছে, যেটা প্রভু যিশু দিয়েছেন, যে মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 8-9, মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায়, বা মার্ক লিখিত সুসমাচারও আছে 7 অধ্যায় 6 পদে আছে আর 7 পদে আছে। আবার 15 অধ্যায় মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 8-9 পদেও আছে। অথবা এই জিনিসটাই মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 6-7 পদেও আছে। যিশায় ভাববাদীদের যেটা করা হয়েছিল সেই জিনিসটা রিপিট হচ্ছে এখানটায়। যিশু তাহাদিগকে কহিলেন, কপটিরা, যিশাইয়া তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠাধারে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তর আমার হতে দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে। এই তিনটে জিনিস। এই লোকেরা ওষ্ঠাধারে আমার সম্মান করে, মানে একটা আরাধনা মানে হচ্ছে সম্মান করা, ঈশ্বরকে সম্মান করা বা ভক্তিপূর্ণ ভয় করা। আগে আমরা আরাধনা করি, বর্তমান মন্ডলী আরাধনা করে, অনেক লাইটিং থাকে, অনেক ব্যান্ড, অনেক অনেক চার্চে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড থাকে, অনেক মিউজিশিয়ান থাকে এবং সুন্দর তাদের গানের গলা। এবং যখন চার্চ মেম্বাররা যখন চার্চ থেকে বেরোয়, বলে দারুণ আজকে ওয়ার্শিপ ছিল। ওয়ার্শিপ কেমন ছিল? দারুণ ছিল। কেননা ব্যান্ড ভালো ছিল। ওয়ার্শিপ, যারা ওয়ার্শিপ করছিল, অর্থাৎ যারা গান করছিল, প্রশংসা গীত যারা করছিল, তাদের গানের গলা খুব সুন্দর ছিল, সুরও খুব সুন্দর ছিল। আর সেই জন্য ম্যাক্সিমাম চার্চ বলে আরাধনাটা কিন্তু দারুণ ছিল। লাইটিং থাকে, অনেক সুন্দর সুন্দর সাউন্ড সিস্টেম থাকে। অ্যাকচুয়ালি মানুষের দৃষ্টিতে আরাধনাটা এটা। কিন্তু ঈশ্বর প্রভু যিশু বলছেন কি, এই লোকেরা ওষ্ঠাধারে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে। অর্থাৎ অন্তর থাকে না, ইহার অনর্থক আমার আরাধনা করে। মানে এইসবই প্রভু যিশু চান না, অনর্থক আরাধনা। তিনি চান আমাদের কণ্ঠস্বর, আমাদের হৃদয় যেটা, তার উপস্থিতি থাকে। আমরা যখন গান প্রশংসা করি, আমরা যখন প্রচার করি, আমরা যখন বাক্য পাঠ করি, আমরা যখন ধন্যবাদ দিই, তার উপরেও তার উপস্থিতি, সমস্ত উপস্থিতি কে মানে উপস্থিতির সঙ্গে ঈশ্বরকে মহিমান্বিত করার যে কার্য, এই যে কার্যকলাপ গুলো, ঈশ্বরকে অ্যাকচুয়ালি মহিমা দিতে হয়। ঈশ্বর চান যেন আমরা তার মহিমা দিই, ঈশ্বর চান যেন আমরা তার গৌরব দিই, প্রশংসা দিই, তাকে যেন সম্মান করি, সম্মান করার মধ্য দিয়ে যেন তাকে আরাধনা করি। এইটাই হচ্ছে তার আরাধনা। যেন যে কার্যকলাপ গুলো থাকে, সেটাই হচ্ছে আরাধনা। দেখি আমরা বাক্য কি বলে। আমরা যখন জানি, যোহন পুস্তক তার 4 অধ্যায়, আমরা সবাই বাক্যটা জানি। যোহন পুস্তক তার 4 অধ্যায় সমরিয়া গল্প আছে, সমরিয়া নারী গল্প দেওয়া আছে এখানটা। যখন যিশু সমরিয়ার মধ্যে দিয়ে, যখন যিশুকে যেতে হলো, সুখর নামক সমরিয়ার এক নগরের নিকটে তিনি যখন গেলেন, তখন তিনি একটা কূপ ছিল, জাকবের কূপ, আমরা সবাই জানি। জাকবের কূপেতে তিনি মানে
পথশ্রান্ত, লেখা আছে যিশু পথশ্রান্ত হওয়াতে সেই কূপের পাশে তিনি বসেছিলেন, আর তার শিষ্যরা খাবারের খোঁজে গেল। আর সেই সময় সমরিয়া নারীকে আমরা দেখতে পাই, এবং সমরিয়া নারীর সাথে প্রভু যিশু কথোপকথনকে আমরা দেখতে পাই এই যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায়। বলছে কি, আমাদের তখন এই কথোপকথনের মধ্যে দিয়ে 20 পদটা আমরা দেখতে পাই প্রভু যিশুকে সেই সমরীয় নারীটি বললেন, আমাদের পিতৃপুরুষরা এই পর্বতে ভজনা করিতেন, আর আপনারা বলিয়া থাকেন যে স্থানে ভজনা করা উচিত সেই স্থানটি জেরুজালেমেই আছে। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না এই জেরুজালেমে পিতার ভজনা করিবে। অর্থাৎ সমরীয়রা জানতো না ঈশ্বরকে, তা তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ। 22 পদে সমরীয়রা যাহা জানতো না, তার ঈশ্বরকে জানতো না, তথাপি তার ভজনা করতে কোথায়? পর্বতে। আর জিহুদীরা করতে জেরুজালেমে। কিন্তু প্রভু যিশু তাদেরকে স্পষ্ট বোঝাতে চাইছিলেন, 23 পদটা খুব ইম্পর্টেন্ট যেটা, কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় এবং সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদেরকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। প্রভু যিশুর দৃষ্টিতে বা ঈশ্বর দৃষ্টিতে বা প্রভু যিশু আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন তার দৃষ্টিতে ভজনাকারী কেমন হতে হয়, আরাধনাকারী কেমন হতে হয়, তিনি এখানে স্পষ্ট একটি চিত্র দিচ্ছেন যে আরাধনাকারী কেমন হতে হয়। প্রকৃত ভজনাকারীরা বলছে আত্মা এবং সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। তার মানে এটা বোঝাতে চাইছেন প্রভু যিশু, তোমরা যে আরাধনা করো ওষ্ঠা আমার মুখে, তোমাদের মুখে আমার সম্মান করো ঠিকই, কিন্তু তোমাদের অন্তর আমার থেকে দূরে থাকে। আর এই অনর্থক আরাধনা এখন ম্যাক্সিমাম খ্রিস্টান যারা আমরা আছি, যারা যিশুকে বলি আমরা ভালোবাসি, আর যারা আমরা আরাধনা করি, আরাধনা মানে হচ্ছে প্রশংসা গীত গাই, আরাধনা মানে হচ্ছে প্রার্থনা করি, ঠিকই প্রার্থনা করি, কিন্তু ফর্মালিটি হয়ে যায়, অর্থাৎ প্রার্থনা করতে হবে সেরকম করি, কিন্তু যখন আমরা প্রার্থনা করি আমাদের ওষ্ঠাধর বলে, কিন্তু আমাদের অন্তর অনেক ঘুরতে থাকে। আর যখন আমরা গান করি, গানটাকে গানের মতনই করি, কিন্তু তার মধ্যে ঈশ্বরের উপস্থিতিটাকে আমরা বুঝতে পারি না। সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি থাকতে হয়, তখনই তাকে বলে আরাধনা। যে কার্যকলাপগুলো, যে অ্যাক্টিভিটিস গুলো আছে। আর তিনি চাইছেন কি, প্রকৃত ভজনাকারীরা আত্মা এবং সত্যে পিতার ভজনা করবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। আমরা দেখি পুরাতন নিয়মে, যদি যাত্রা পুস্তক 7 অধ্যায় যদি আমরা দেখতে পাই, সদাপ্রভু মসিকে পাঠালেন এবং সেখান থেকে মিশর থেকে সেই ফরন রাজার হাত থেকে তার ইসরায়েল সন্তানদেরকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন, ওর মধ্যে দিয়ে নিয়ে আসতে চাইছিলেন। একটাই উদ্দেশ্য ছিল, যেন তারা তার আরাধনা করে। আমরা দেখি ঈশ্বর আরাধনাকারীকে ভালোবাসেন আত্মা এবং সত্যে। ঈশ্বর আরাধনাকারীকে ভালোবাসতেন, সেই জন্য একজন ছিল, আমরা যাকে দিয়াবল বলি, প্রধান স্বর্গদূত। আমাদের সমস্ত সৃষ্টি করার আগে তিনি স্বর্গদূতদের সৃষ্টি করেছিলেন, এবং স্বর্গদূতদের সৃষ্টি করার আগে, মানে স্বর্গদূতদের সৃষ্টি করে তার মধ্যে একজনকে প্রধান রেখেছিলেন, আর যে কিনা আরাধনা করত, যে কিনা তার ওয়ার্শিপ করত। পরবর্তীকালে আমরা দেখি আমরা যদি যিশায়া পুস্তক তার 14 অধ্যায় 14 পদে যদি আমরা দেখতে পাই, সেখানে যে আরাধনা করতো, প্রথমে ভালো লাগতো ঈশ্বরের, মানে ঈশ্বরকে যেহেতু আরাধনা করছে সমস্ত অন্তঃকরণ দিয়ে, সবকিছু দিয়ে, ঈশ্বরের খুব ভালো লাগতো, কিন্তু তার মধ্যে অহংকার আসলো, আর তখন ঈশ্বর সেই জায়গা থেকে তাকে সরিয়ে দিলেন। কিন্তু ঈশ্বরের একটা আকাঙ্ক্ষা ছিল, সদাপ্রভুর একটা আকাঙ্ক্ষা ছিল, কেন তিনি চান যে মানুষ, তার সৃষ্টি মানুষ, তার সমস্ত সৃষ্টি তার আরাধনা করুক, তার গৌরব করুক, তার প্রশংসা করুক, তার মহিমা করুক। তিনি এই জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, যেন আমরা তার মহিমা করতে পারি। তিনি এই জন্য তিনি বলছেন, তিনি প্রকৃত সত্যের আরাধনাকারী তখনই চান যারা আত্মা এবং সত্যের পিতার ভজনা করে। এটাই হচ্ছে প্রকৃত এবং সত্যের যারা আরাধনা করে তারা। সেই জায়গাটা পূরণ করার জন্য, যেটা প্রধান স্বর্গদূত সেই জায়গা যে সরে গেল, দিয়াবল হয়ে গেল, সেই জায়গাটা জন্য আমাদের ঈশ্বর সত্যি আজকে পিপাসিত, আকাঙ্ক্ষিত। আর তিনি বলছেন, তিনি খুঁজতে চাইছেন যে আরাধনাকারী কে আছে,
ইসরায়েল জাতি বারবার তাকে ঠকিয়েছিল, প্রতারণা প্রতারণা করেছিল। আর যিশায়া পুস্তকে যেটা আমরা দেখতে পাই, ওরা সত্যি করে ওরা আরাধনার সম্মান করতো, ওরা সবকিছু জানতো, ওরা সম্মান করতো, কিন্তু তাদের ওষ্ঠাধর সম্মান করতো। এখন ম্যাক্সিমাম চার্চ বা মন্ডলী, আমরা চার্চ বা মন্ডলী বলি, বিল্ডিং বলবো না, মন্ডলী বলি, এই মন্ডলীগুলো আরাধনা করে, তা আরাধনা করার তাদের তাদের একটা টার্গেট থাকে কি আমরা আরাধনা করছি, কিন্তু সত্যি কি আত্মায় কি আরাধনা করে? ঈশ্বর কি এই আরাধনা কি চান? সেটা আমাদের ঈশ্বর যেটা গ্রাহ্য বলে নিয়েছিলেন হেবলের কাছ থেকে, যে সেই সেই গ্রাহ্য বলি যেটা তিনি গ্রাহ্য করেছিলেন, বলি উৎসর্গ করেছিল যেটা হেবল, সেটাকে যিনি গ্রাহ্য করেছিলেন, তিনি আমাদের যে আরাধনা করি সেটা কি তিনি গ্রাহ্য করেন? আমরা কি সত্যি একটু যদি আত্মায় চলি, তাহলে আমরা বুঝতে পারি তিনি আমরা তাকে খুশি করতে পারি কিনা। আমরা আমাদের আরাধনার মধ্যে দিয়ে, আমাদের সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে, আমরা খ্রিস্টীয় যত কার্যকলাপ আছে সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা প্রভু যিশুকে খুশি করতে পারছি কিনা, তাকে সন্তুষ্ট করা যাচ্ছে কিনা। অনেক অনেক যেমন বলে যে কোথায় আরাধনা করব, আমাদের প্রশ্ন থেকেই যায় কোথায় আরাধনা করব, কিভাবে আরাধনা করব। অনেক অনেক চার্চে এখন বর্তমানে কিছু কিছু চার্চ বলে মানে একটা বই লিখে দিয়েছে, বলে বলে আমার এই ধর্মগীত আছে, এই ধর্মগীত থেকে আরাধনা করতে হবে, তাতে একটা নিয়ম আছে। কোনো চার্চ বলে না, এই ধর্মগীতের সমস্ত আরাধনা এই ধর্মগীত থেকে হবে না, প্রশংসা গানগুলো যেগুলো বলে বলে না, সমসাময়িক যে খ্রিস্টের সন্তানরা গান লিখছেন সেই আরাধনা করুন। কে এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তাদের মেন্টালিটি, যেভাবে তারা সেভাবে আরাধনা করতে চায়। অর্থাৎ মানুষ চায় ঈশ্বরকে গৌরব দিতে, মানুষ যেভাবে চায় ঈশ্বরকে গৌরব দিতে, সেটা হচ্ছে একটা রুলস এর মধ্যে পড়ে, একটা নিয়মের মধ্যে পড়ে, রুলস রিচুয়াল, একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তারা করে ফেলে, এবং রেস্ট্রিকশন থাকে অনেক, এটা করবে না এটা করো, এটা করবে না এটা করো, অনেক রেস্ট্রিকশন থাকে। এই মানুষ ঈশ্বরকে যে আরাধনা দিতে চায়, সেই আরাধনার মধ্যে দিয়ে অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক নিয়ম কানুন থাকে, তোমরা এটা করবে না ওটা করো। কিন্তু সত্যি করে প্রভু যিশু কি চান আমরা দেখি আরাধনা, যে এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন প্রকৃত ভজনকারীরা আত্মায় এবং সত্যে পিতার ভজনা করবে, কারণ বাস্তবিক পিতা এরূপ আরাধনা ভজনকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যেহেতু ঈশ্বর আত্মা, সেহেতু তিনি আত্মাতে তিনি আমাদের আরাধনা নিতে চান। আর যাহারা তাহার ভজনা করে তাহাদেরকে আত্মায় সত্যে ভজনা করিতে হইবে। এই দুটো জিনিস, একটা হচ্ছে আত্মায় ভজনা করি বলতে আমরা কি বুঝি দেখি। আত্মায় ভজনাকারী মানে হচ্ছে স্পিরিচুয়াল লাইফ, তাদের আধ্যাত্মিকের জীবন, তারা যেন আধ্যাত্মিকতায় যেন বৃদ্ধি পেতে পারে, সেটাই হচ্ছে ঈশ্বরের কাছে আরাধনা। এখানে দেখি রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 1 পদ, সাধু পৌল ব্যাখ্যা করছেন, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে পবিত্র, জীবিত জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা, অর্থাৎ আত্মায় আরাধনা। তাহলে আত্মায় আরাধনা কি? যে আমরা আমাদের দেহকে, আমাদের যে সম্পূর্ণ দেহ মানে একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ ভেতরে বাইরে সব, দেহ মানে আলাদা কিছু নয়, ভেতরে বাইরে সম্পূর্ণ পূর্ণাঙ্গ, ইনার পার্সন আউটার পার্সনের সমস্ত অংশটাকে নিয়ে হয় দেহ। এই দেহটাকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। আত্মায় আরাধনাটা হচ্ছে এটা, মানে সর্বোচ্চ হায়েস্ট একদম লেভেলে আছে আমাদের অন্তর, যেটা হচ্ছে ঈশ্বর চান যে আত্মায় আরাধনা, এটাই হচ্ছে আমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আর একটা কি তিনি বলেছেন, সত্যে ভজনা করিতে হইবে। ঈশ্বরীয় আত্মার মধ্যে উপস্থিতি যদি থাকি, তার মধ্যে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সত্য। সেই সত্য হচ্ছে সম্পূর্ণ প্রভু যীশু খ্রিস্ট। তিনি বলেছেন যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে, আমি পথ জীবন, পথ সত্য জীবন, অর্থাৎ সত্য, তার মধ্যে সম্পূর্ণ সত্য আছে, প্রভু যিশুর মধ্যে সম্পূর্ণ সত্য আছে। আমরা ওস্তাদের মিথ্যা কথা বলে আমরা সেবা কাজ করতে পারি না, তাকে আরাধনা এইভাবে করতে পারি না। আমরা মিথ্যা কথার মধ্য দিয়ে, আমাদের মুখ দিয়ে আমরা তার প্রশংসা গীত গাইতে পারি না। আমাদের মধ্যে সত্য নেই, আর আমরা মুখ দিয়ে তার আরাধনা করি, হাতে তালি বাজাই, ইনস্ট্রুমেন্ট বাজাই, কিন্তু আমাদের মুখের মধ্যে, ওস্তাদারের মধ্যে সত্য থাকে না, মিথ্যা থাকে। এই জন্য সম্পূর্ণ সত্য মানে যে সত্য হৃদয় দিয়ে তার আরাধনা করো। সেই জন্য ঈশ্বর আমাদেরকে আজকে বলতে চান, বোঝাতে চান, যদি আমরা
ট্রু ওয়ার্শিপার হই, যদি আমরা প্রকৃত সত্যের আরাত্মায় আরাধনা করতে চাই, আমরা যেন জেনুইন হতে পারি, খাঁটি হতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। আমেন। আমেন, আমেন, আমেন।